হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে যে ভিডিওটা শুরু করছি। আর আজকে বুধবার, আর এখন বাজে 7:30। ওই যে দেখতেই পেলে 7:30 বাজে। বাবা মা ছিল, বাবা মা তো চলে গেল এই সবেমাত্র। তো আমরা এবারে নিজেদের কাজে লেগে পড়েছি। আর সকাল সকাল রান্নাঘরে কিছু কাজ ব্যস্ত থাকে। ভাত কালকে রাতে ছিল, সেটা গরম করলাম। শান্টু ওটস ভিজিয়ে নিয়েছি, ওর টিফিনের তরকারিটা রেডি, তরকা করে দিয়েছি। আর এখানে হচ্ছে চা খেতে বসেছি। এখন শুধু রুটিটা করবো আর মাছ ভাজা, এই দুটো বাকি রয়েছে, হলে ওদের সকালের কাজ বাজ মোটামুটি হয়ে যাবে। আর আমি টিফিনে যে ব্রেড টোস্ট খাবো সেই জন্য আর আমার কিছু করিনি। তো চলো খাই, তারপর চাটা এখন খাই, তারপর আবার দেখা যাক, তোমাদের সাথে দেখা করছি তারপর। তো বন্ধুরা এখন বাজে দেখতেই পাচ্ছ কটা বাজে, আর দেখো বলার কিছু নেই। বাইরের ওয়েদারটা আজকে দেখো, জাস্ট অসাধারণ ওয়েদার। কতটা বুঝতে পারছো আমি জানি না। কাল সারা রাত যাবৎ বৃষ্টি হয়েছে। আর এখানে আমি মোটামুটি টিফিন অনেকটা এগিয়ে নিয়েছি। এখানে রুটি করে হটপটে রেখে দিয়েছি, কারণ হচ্ছে না গরম থাকবে একটুখানি, সেই জন্য। এখানে ওটস ভিজিয়ে নিয়েছি, তোমাদের তো বললামই, এখন দেখাচ্ছি। এদিকে আকাশের তরকারি, আকাশের এই তরকা আর কি। আর এখানে ভাত, একারই ভাত। তো দেখানোর তো আর কিছু নেই। চাটা খাওয়া হয়ে গেছে। আর পাখিদের এত কিচিরমিচির, এই বৃষ্টি হয়েছে না, ওরাও বেশ আনন্দ পেয়েছে। তো একদম পায়রা আর ছাতারে পাখি ভর্তি, একদম কিচিরমিচির করছে। আর বাইরের ওয়েদার বলার মতো ওয়েদার বাইরে। বাইরের ওয়েদার তো জাস্ট ওয়াও, খুব ভালো ওয়েদার। একটা রেনি ওয়েদার, মানে রেনি সিজন এরকম হয় আর কি, বেশ ভালো লাগছে। কিন্তু ওই আকাশ অফিস বেরোবে, আবার বাবা আসছে, বাবা এসে আবার হচ্ছে রেনকোট দিয়ে যাবে, তারপরে ও নিয়ে যাবে, নিয়ে গেলে নিশ্চিন্ত আর কি হওয়া যায়। তো এখানে শুধু মাছ ভাজাটা বাকি রয়েছে। কালকে বাবা নিয়েছিল বাটা মাছ, এই যে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি 1 পিস, এখনো 1 পিস রয়েছে। কালকে বাবা আকাশ দুজনেই খেয়েছে, আমার তো মঙ্গলবার ছিল, আমিও খাইনি, মাও খাইনি। তো ওই 2 পিস রয়েছে, আবার 1 পিস কালকে ভেজে দেবো, খেয়ে যাবে। আর আজকে 1 পিস ভেজে দেবো আর কি। আর কালকে মা এসেছিল, আমার মা আর কি, মা এই অপরাজিতা গাছটা নিয়ে এসেছিল। অপরাজিতা গাছটা বাবা কালকে রাতে এটাই বসিয়ে দিয়ে গেছে। তো জল দিয়েছি, জলটা টানেনি, মনে হচ্ছে মাটিটা একটু টাইট হয়ে গেছে। তো দেখা যাক, আবার রিপোর্ট করতে হবে। আর কালকে এই দড়িগুলো বাবা নিয়ে এসেছিল, সব এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এই যে নিচে টাঙিয়ে দিয়েছি, ওই যে ওপরে টাঙিয়ে দিয়েছি, কারণ হচ্ছে এই বর্ষাকালে টালে টুকটাক জামা কাপড় একটুখানি কাচলে না মেলার খুব অসুবিধা হয়। তো ওইখানটায় দড়িটা টাঙানো, তাহলে রড গিলগুলো আর কি জং ধরবে না, ওই জন্য ওটাতে মেললে সুবিধা হবে, ওই জন্যই আর কি। আর ছাদে তো এমনি জামা কাপড় দিই, কিন্তু আজকে আর ছাদে দিতে যাওয়া বেকার বলেই মনে হচ্ছে, কারণ একটুখানি হালকা রোদ্র উঠলো, আবার মেঘলা হয়ে গেল। আর কালকে রাতে আমি চারটি বলতে যেগুলো খুব এসেন্সিয়াল জামা কাপড় আর কি, ওই বালতিটায় ডুবিয়ে রেখে দিয়েছি। কাচাকুচি করে নিতে হবে, কারণ এইগুলো না হলে চলবেই না। আকাশ অফিস বেরোচ্ছে, তো প্রত্যেকদিন ওর অফিসেরই বেশি জামা কাপড়, আমার একটা নাইটি রয়েছে। আর ওয়াশিং মেশিন তো এসে বসে রয়েছে, ছুটিতে গেছে ওয়াশিং মেশিন, কারণ হচ্ছে ওই কলের মুখে না ওয়াশিং মেশিনের এটা লাগছে না আর কি, ওটা ঠিকঠাক করে তারপর লাগাতে হবে। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু হচ্ছে না। ও বাড়িতে যেরকম ভাবে লাগানো ছিল ওরকম ভাবেও হচ্ছে না। তো কি হচ্ছে বুঝতে পারছি না, আবার মিস্ত্রি ডেকে তারপর ওটা ঠিক করতে হবে। তো যাই হোক, চলো আস্তে ধীরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আকাশ বেরিয়ে যাক, ওর ফলের রস করতে হবে, আঙুর করে দেবো আজকে, চিন্তা ভাবনা করে দেখলাম।
আঙুর জমে গেছে অনেক, মাও কালকে এনেছে, আবার ওর বাবা নিয়ে এসছে, অনেক আঙুর জমে গেছে। আজকে ওকে আঙুরের রস করে দেবো, তার জন্য মিক্সি বের করতে হবে। তো চলো সবকিছু আস্তে ধীরে রেডি করে নিই, ওকে খাইয়ে দেবো। বসে ফোন ঘাটে তখনই খাইয়ে দিই, নয়তো একদম ভাত খেতে চায় না সকালে। তো চলো, আমার রান্নাঘরের অবস্থা বর্তমানে এইরকম, দেখতেই পাচ্ছ কি অবস্থা। এই ডিব্বা আমি একটা নিয়ে এসলাম, আবার আগের দিন মা একটা নিয়ে এসছে। তো চলো, মাছ তো ভাজতে হবে, আগে ফলের রসটা করি তারপরে। তো বন্ধুরা, আকাশ বেরিয়ে গেছে, এখন বাজে 9:35, অনেকক্ষণ আগেই বেরিয়েছে। তারপরে বাবা মা, না আকাশ বেরোবার আগেই বাবা মাংস কিনে দিয়ে বেরিয়ে গেল। বাবা এসেছিল আকাশের ওই এটা দিতে, বলো ওটাকে কি বলে, রেনকোট দিতে এসেছিল। তো তারপরে আকাশ বেরোলো খেয়ে দে। আর তোমাদের তো বললামই ওকে কি করে দেবো না করে দেবো, দেখিয়ে দিয়েছি। তারপরে বা মাংস কিনে নিয়ে এসছে, মাংস এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, লেবু দিয়েছি এর মধ্যে, লেবু, অর্ধেক টমেটো, অর্ধেক পেঁয়াজ, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন সব মিশিয়ে এখানে রেখে দিয়েছি। এটা একটু ম্যারিনেট হোক, ততক্ষণ আমি খেয়ে নিই। এখানে ডিম টোস্ট করে নিয়েছি, এটা খাবো। আর এদিকে দেখো এক প্রস্তুত বাসন মেজেছি, এই যে রুটি ফুটি হয়েছে সব এগুলো মাজলাম। আর এখানে আবার জমে গেছে, শান্টুর চিকেন হয়ে গেছে। শান্টুর চিকেন ওই জানলায় রেখে আসলাম, কারণ ওইটুকুনি স্ল্যাবের ওপর না সব কিছু রাখা যায় না। এই যে ভাতের হাঁড়িও এখানে দিয়েছি, শান্টুর চিকেনটা একটু ঠান্ডা হলে ঢাকা দেবো, ওই জন্য ঢাকা দিইনি। আর আমি এখন খাবো ব্রেড টোস্ট, খেয়ে দে তারপরে চিকেনটাও করে নেবো। চিকেনটা একটু ম্যারিনেট করা থাক, তারপরে এসে এবারে করবো। আদা রসুনের পেস্ট করতে লাগবে, তারপরে হচ্ছে আর কি পেঁয়াজ কাটতে হবে, আলু কাটতে হবে, কাজ রয়েছে। এখানে মাছ ভেজেছি, কড়াটা ফেলিনি, এই কড়াটাতেই করে নেবো, তারপরে আর কড়াটা মাজবো। সেই পুজোর সময় আনা হয়েছিল, প্রায় 1 সপ্তাহ তো হয়ে গেল, আজকে বুধবার।
পুজো আমাদের হয়েছে, ফ্ল্যাট পুজো। তো সেই টক দই আনা হয়েছিল, টক দই একটুখানি রয়েছে, নষ্ট হয়ে গেছে। ওই টক দইটা কড়াতে ভালো করে মাখাবো, মাখিয়ে আর এই করবো, চিন্তা ভাবনা করেছি ওটাই। চলো এই ডিম টোস্টটা খাই, খেয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 11:21, তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে আমার রান্না বান্না, তো বন্ধুরা এখন বাজে 11:21, তোমাদের সাথে কথা হচ্ছে। আর এদিকে রান্না বান্না আমার মোটামুটি কমপ্লিট, তোমাদের দেখাচ্ছি কি রান্না বান্না করলাম। তার আগে এইদিকে দেখিয়ে দিই, বললাম মানে টক দইটা নষ্ট হয়ে গেছে। এদিকে কড়াতে মাখিয়ে আর রেখে দিয়েছি, একটুখানি থাক। কিছু বাসন মেজে নিয়েছি, আর এখানে 2-4টে বাটি ঘুটি রয়েছে, এগুলো মেজে নেবো কড়াটা মাজার সময়। এদিকে জানলাটা চিমনি জ্বলছিল, ওই জন্য জানলাটা দিয়ে রেখেছিলাম। আর এখানে কিছু জামা কাপড় কালকে রাতে ডুবিয়ে রেখেছি সাবান জল, এখনো কাচা হয়নি, কাচতে হবে। আর রান্না করতে করতে এদিকের বিছানাটার চাদরটা পরিষ্কার করে নিয়েছি। কালকে একটা কাঁচা চাদর পেতেছিলাম, এই চাদরটা তো একটা বাচ্চা এসেছিল, ওই চকলেট খেতে গিয়ে বিছানায় চকলেট ফেলেছে, আর পিঁপড়ে ধরে যাবে ওই ভয়েতে আমি আবার চাদরটা তুলে দিলাম, দিয়ে এই চাদরটা পেতে দিয়েছি। সুন্দর নতুন চাদর, এটা আমি এই গৃহপ্রবেশেই পেয়েছি আর কি। এই চাদরটা পেতে দিয়েছে, একবারে বিছানার বালিশের কভারও চেঞ্জ করে দিয়েছি, কারণ হচ্ছে ম্যাচিং এ না লাগালে না, কভার না পরালে বিচ্ছিরি লাগে দেখতে, ওই জন্য একবারে কভারও চেঞ্জ করে সুন্দর করে রেডি করে দিয়েছি। আর এই ঘরের বিছানা না সোফা, এই ঘরের সোফার চাদরও চেঞ্জ করে দেবো। এই যে চাদর বের করে রেখেছি, একটা নতুন চাদরই পাতবো, কারণ এখানে নতুন ছাড়া অপশান নেই। পুরোনো চাদর কিচ্ছু আমি আনিনি এখনো পর্যন্ত। এই শনিবার দিন বাড়ি যাব, গিয়ে সব প্যাক করে নিয়ে আসতে হবে, না তো খুব অসুবিধা হচ্ছে। এই যে এই চাদরটা পাতবো। আর এখানে তো বালিশ নেই, বালিশের কভার লাগবে না, তো এই কভার দুটো তুলে রাখি। বালিশও নিয়ে আসতে হবে, দুটো বালিশ নিয়ে আসবো। পাশ বালিশগুলো না নিয়ে আসলে খুব অসুবিধা হচ্ছে আকাশের, তো পাশ বালিশ আনতে হবে। এই যে এই কভারটা সেই গৃহপ্রবেশে পেতেছিলাম, সেই থেকে টানা চলছে, না চেঞ্জ করলেই নয়। আর আজকে ওয়েদারটা এত বাজে, শান্টু প্রচন্ড পরিমাণে ল্যাদ খাচ্ছে। ও ঘরের বিছানায় শুয়ে ঘুমাচ্ছিল, আমি তুলে দিয়েছি, সে তার কি চেঁচানি, বিভৎস রয়ে গেছে। এই যে শান্টুর চিকেন, আর এখানে আমাদের চিকেন, ভাত খাওয়ার আগে স্যালাড কাটবো, আর চাটনি তো সেই গৃহপ্রবেশের চাটনি ফ্রিজে রয়েছে, ভালোই থাকে, কাঁচে শিশি করে তুলে রেখেছি, সুন্দর রয়েছে। তো ওই চাটনি নিয়ে নেবো, হয়ে গেল খাওয়া দাওয়া। ভেবেছিলাম কিছু একটা করব, তারপর আবার কড়া মেজে করতে হবে ভেবে চিন্তা আর করলাম না। এই শনিবার বাড়িতে যাব, গিয়ে আর একটা কড়ার ব্যবস্থা করতে হবে, না তো হবে না, দুটো কড়া হলে সুবিধা হয়। তো চলো আবার পরে বকবক করছি, আগে বিছানার চাদরটা চেঞ্জ করি। কালকে বাবা এসেছিল, বাবা আবার এই দিয়ে গেছে ছিঁড়ে ভাজা, এগুলো আমি খাই না, আকাশ খায়, এসব আমি খাই না। তো যাই হোক চলো আজকে এই জানলায় রেখে দেখি কেমন ভিডিও হয়। শোনো ওঠো, চাদর চেঞ্জ করে দিই। তুমি শোবে তো, তুমি শোবে তো দুপুরবেলা, ওঠো ওঠো, নগরু হয়েছে, নগরু হয়েছে, ওঠো। বাবা পুরো ঠেসিয়ে গেছে। ভীষণ বড় চাদর, এই চাদরটা পাচ্ছি, এই চাদরটা দিয়েছে ছদ্দি গৃহপ্রবেশে। সুন্দর না চাদরটা, হালকা কালার কিন্তু বেশ সুন্দর দেখতে।
বন্ধুরা এখন বাজে 6:30, তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর দুপুরে আর কথা হয়নি কারণ স্নান টান করে বাথরুম পরিষ্কার করলাম, মানে এই ঘরের সাথে যেই বাথরুমটা, ছোট বাথরুমটা পরিষ্কার করেছি করে, আর অনেকটা দেরি হয়ে গেছিলো স্নান টান করে খেতে টেতে, আর ইটিং ভিডিও করার ছিল সে তো ওইসব করে আর তোমাদের সাথে সামনাসামনি আসেনি, মানে কথা হয়নি আর কি। এখন খাচ্ছি চা আর বিস্কিট, নিয়ে বসেছি, চা বিস্কিট খাবো আর ভিডিও এডিট করবো। ইটিং ভিডিওটা এডিট করে আপলোড করে দিয়েছি দুপুরবেলা শুয়ে শুয়ে, আর এবারে ব্লগ ভিডিওটার কাজবাজ বাকি আছে। তো তোমরা একটুখানি যেরকমভাবে আগে সাপোর্ট করতে থাকছিলে সেরকমভাবে একটু সাপোর্ট করতে থাকো প্লিজ। চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে গেছে, তো ভিডিও ঠিকঠাক মতো দেওয়া হচ্ছিল না, একটু চাপের মধ্যে ছিলাম, সব কিছু মিলিয়ে একদম চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে। তো এটা তুলতে তোমরা সাপোর্ট না করলে তো উঠবেই না, একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর আশা করছি ভিডিও ভালো লাগছে। আর যদি মানে তোমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে তোমরা কিরকম ভিডিও দেখতে চাও প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এই তো চলছে হালচাল এইরকম, তোমাদের কিরম চলছে তোমরা জানাও। তো ভালো লাগছে না, ল্যাদ করছি, মানে ওয়েদারটা আজকের এমন, মানে এই বৃষ্টি থামছে, এই বৃষ্টি হচ্ছে, মানে একটা বিচ্ছিরি রকমের ওয়েদার, প্রচণ্ডই বাজে ওয়েদার। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, হয়তো আর কালকে আবার রোদের মুখ দেখতে পাবো। সকালটা একটুখানি রোদ উঠে যদি তারপরে একটু বৃষ্টি হতো মানা যেত, সেই সকালে ঘুমচোখ কি কাল রাত থেকে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো ভালো লাগছে না আর। তো জানলা খুললেই মশার গাড়ি, তারপর মানে একটা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো এবারে চাটা খাই, তারপরে ভিডিও এডিট করতে বসবো। এখানে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো থেকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমরা এই ফ্ল্যাটে ভাবছি জিও ইন্টারনেট কানেকশনটা নেব। একবার আকাশ শুধু মানে একটু রিকোয়ারমেন্ট ছিল জানার জন্য এইসব, তো একবার শুধু পিং করেছে, তারপর থেকে এত ফোন আসছে, আর আকাশ এইসব কাজগুলো আমার ফোন থেকেই করে থাকে। সারা দুপুর ঘুমাতে পারিনি, সারা সকাল তো জ্বালিয়েইছে, একটুখানি বক্সে গানটা চালিয়েছি, ফোন আসতেই থাকছে। 14 বার বাধ্য হয়ে বক্স অফ করে দিলাম, দিয়ে দুপুরে শুয়েছি, বাপরে বাপ, ফোনের পর ফোন, একজন রাখে তো আরেকজন করে, মানে বিভিন্ন আর কি যারা কাজ করে মনে হয় সবাই ফোন করে নিয়েছে আমাকে। তো এই সন্ধ্যাবেলা পর্যন্ত একজন করেছে, তখন আমার মাথাটা গেছে গরম হয়ে, চা করছি তখন আবার একজন ফোন করেছে, মানে ফোন করে একবার ফোন করলো ধরলাম না, সে ছাড়বে না, মানে করেই যাবে। তো এখন এই চা করতে করতে যে করেছে সে বিশাল ঝাড় খেয়েছে আমার কাছে। আমি বলছি কি ব্যাপার বলুন তো আপনাদের, আমি বারবার সকাল থেকে বলছি আমরা নেক্সট মাসে নেবো, হবেই না, এক্ষুনি নিতে হবে, যেন টাকার লোকের ঘরে বসানো। তো যাই হোক, অনেকটা বকবক করে নিলাম, টাটা।